ডাম্বুরা বাংলাদেশিদের সাথে এটা মানা যায় না। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এ এবার যে বাংলাদেশি ৫-৬ জন নাম দিয়েছিল সেখান থেকে যা শুধুমাত্র তাসকিন আহমেদকে ধরে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। আসলে কেন? এটার যুক্তি বা এটার কারণ খুঁজতে গেলে বিস্তর খুঁজে যাবে সেখানে প্লেয়ারদের পারফরমেন্স দায়ী নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অতিরিক্ত কড়া শাসনটা দায়ী। তবে এলপিএল এর যে দল যে নিলাম হয়েছে সেই নিলামে আমাদের বাংলাদেশের মধ্যে শুধুমাত্র তাসকিন আহমেদকে $50 লাখ অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 58 লাখ টাকা দিয়ে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। কিন্তু কলম্বো স্ট্রাইকার তাসকিন আহমেদকে দলে নিয়েছে তো পরবর্তীতে বিশ্বকাপ পরবর্তী যে তারা এলপিএল যে আসবে যখন তখন কি আসলে তাসকিন আহমেদকে খেলার সুযোগ দিবে বিসিবি? সময় বলে দেবে সেটা। গতকালকে পাপনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনিও বলেছেন যে আগে বিশ্বকাপের পারফরমেন্স দেখলে বুঝে যাবে যে তাসকিন কতটুকু কিরকম পারফরমেন্স করেন, তারপর না হয় লিগ নিয়ে বা লিগের অন্যান্য ফ্রাঞ্চাইজি যেগুলো আছে সেগুলো নিয়ে ভাবা যাবে। আসলে এলপিএল লঙ্কান প্রিমিয়ার লিগে যখন ৫-৬টা টিম দিয়ে একটা লিগ হয় সেখানে তারা যখন বাহিরের প্লেয়ার বলতে আফগানিস্তান, আরব আমিরাত এরকম এগুলো এরপরে অনেক অ্যাসোসিয়েট কান্ট্রি যারা আছে তাদের থেকে মেন নিয়ে যায় তাদের এলপিএল এ, কিন্তু বাংলাদেশিরা কেন সব সময় উপেক্ষিত থাকে? গত এলপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করা তাওহিদ হৃদয়কে এবার কিন্তু কোন দলই তারা কিনে নাই। এমনকি তাওহিদ হৃদয়ের পর শরীফুল ইসলাম যিনি এলপিএল এ খেলেছিলেন শরীফুল ইসলামকেও এবার কেউ নেয় নাই। তো এটার কারণ আসলে খুঁজতে গেলে অনেক কিছু, মূলত হচ্ছে বাংলাদেশি বলেই হয়তো এখানে তারা একটু পিছিয়ে থাকেন। নাম্বার ২ হচ্ছে হয়তো এলপিএল যখন হবে তখন বাংলাদেশের কোনো সিরিজ অথবা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অতিরিক্ত করা বার্তা, সেই বার্তাগুলো কি এলপিএল এর বাংলাদেশি প্লেয়ারদের পিছিয়ে পড়ার কারণ? বাংলাদেশি প্লেয়ারদেরকে কিন্তু এলপিএল শ্রীলঙ্কান যে দর্শক সাপোর্ট আছে সেখানে কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের তেমন একটা জনপ্রিয়তা নাই, কারণ যখনই বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ হয় তখন সেটা হাই উচ্চ লেভেলে থাকে। এইবার ম্যাচটা উত্তেজনার এত উচ্চ পর্যায়ে যায় যে তখন দর্শকদের মধ্যেও দুই পাট ধরে যায়। আর সেখান থেকেই কি এলপিএল এ বাংলাদেশি প্লেয়ারদেরকে তাদের ফ্র্যাঞ্চাইজি গুলো দলে নিল না? তবে এখানে যদি আমরা দেখি যে বাংলাদেশি যারা নিলামে নাম দিয়েছিল সেখানে যে প্লেয়ার গুলো রয়েছে তাদের পারফরমেন্সকে আপনি কখনো খাটো করে দেখতে পারবেন না। তামিম ইকবাল কিন্তু টি-20 তে গত রিসেন্টলি বিপিএল এ ভালো পারফরমেন্স করেছেন, সেই আলোকে বলা যেতে পারে তো বা তামিম ইকবালকে কিন্তু এই এলপিএল এ দল কিনতে পারতো, কারণ তামিম ইকবাল পারফরমেন্সের দিক থেকে প্লাস হচ্ছে সময় যেটা দেওয়া যায় সেই সময়টা কিন্তু তিনি দিতে পারতেন দলটাকে। অপরদিকে মুশফিকুর রহিমও টি-20 আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেও তার ব্যাটের কুর্দার এখনো কমে নাই। চাইলে কিন্তু মুশফিকুর রহিমকেও এলপিএল এ যে কোনো দল কিনতে পারতো, কিন্তু সেখানে নাই। সবচেয়ে চমক যেটা হয়েছে সেটা হচ্ছে তাওহিদ হৃদয় আন্তর্জাতিক বলেন ফ্র্যাঞ্চাইজি লিগ বলেন সবখানে বর্তমানে পারফরমেন্স, তার যে পারফরমেন্স আছে সেটা বলা যায় 5 স্টার। যেই তাওহিদ হৃদয় বর্তমানে বাংলাদেশের মধ্যে সেরা টি-20 ব্যাটারও বলা যায়। এমনকি বিশ্বের যে টি-20 ব্যাটার গুলো রয়েছে বর্তমানে ইয়ং জেনারেশন বা এমার্জিং প্লেয়ার যারা রয়েছে তাদের মধ্যে থেকে তাওহিদ হৃদয় অন্যতম, কিন্তু সেখানে তাওহিদ হৃদয় উপেক্ষিত থাকলেন উপেক্ষিত শরীফুল ইসলাম, যে শরীফুল ইসলাম টি-20 তে ভালো ফর্মে রয়েছেন, সাথে গত এলপিএল এও তিনি কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতিয়েছেন, সেই শরীফুল ইসলামও রয়েছেন উপেক্ষিত। শুধুমাত্র আমাদের তাসকিন আহমেদকে কলম্বো স্ট্রাইকার্স কিনেছে। তাসকিন আহমেদ তার পারফরমেন্স, তার শ্রম, তার পক্ষে কথা বলেছে, যার দরুন তিনি কলম্বো স্ট্রাইকার্সের দলে চান্স পেয়েছেন। আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকেও কিনে নাই এই এলপিএল। লিটন দাস গত এলপিএল খেলেছেন, এলপিএল খেলতে পারেন নাই, তাকে দলে নেয় নাই। লিটন দাস কিংবা শান্ত তাদের পারফরমেন্সের কারণে তাদেরকে ঢুকিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি দুঃখর বিষয় বা যেটা সবচেয়ে বেশি অবাক করেছে সেটা হচ্ছে তাওহিদ হৃদয়, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম শরীফুল ইসলামের এলপিএল এর দলে না থাকা। অপরদিকে আজকে দেখা গেছে ডাম্বুলা, এলপিএল এর আরেক দল ডাম্বুলা, সেইটা যে ডাম্বুলাতে মুস্তাফিজুর রহমানকে সরাসরি সাইন করেছিল সেই ডাম্বুলা থান্ডার্সের মালিককে আজকে গ্রেফতার করেছে ফিক্সিং এর কারণে। সেই হিসাবে এলপিএল এর উত্তেজনার মাত্রা এবং এলপিএল এর যে একটা বিশৃঙ্খলা সামনে দিয়ে দেখা যাচ্ছে স্পষ্ট, কারণ ডাম্বুলার যে মালিক তিনি যদি ফিক্সিং এর দায়ে গ্রেফতার হন এবং সেটা প্রমাণিত হয় তাহলে ডাম্বুলা থান্ডার্স হয়তো সামনের এলপিএল এ অংশগ্রহণ করতে পারবে না। সেই হিসাবে মুস্তাফিজুর রহমানকে যে তারা সরাসরি সাইনিং করেছে সেই সাইনিংও হয়তো বাতিল হয়ে যাবে। তাই আশায় অপেক্ষায় রইলাম, দেখি
দেখি যেহেতু এলপিএল এখন লেট আছে, যদি সরাসরি সাইন ইন বা আলাদা কোনো পার্সোনালি কন্ট্রাক্টে বাংলাদেশের প্লেয়ারদেরকে যদি এলপিএল এর দলগুলো তাদের দলে বেড়ায়, তাহলে দর্শক সাপোর্ট পাবে, প্লাস বাংলাদেশের মানুষের মাঝে এলপিএল এর একটা টান বাড়বে। আর সেই টেকনিক্যালি গেমটা যদি এলপিএল খেলতে পারে, তাহলে হয়তো সেই ফ্র্যাঞ্চাইজি লিগটা আরেকটু বেটার হবে।